অবশ্যই প্রোফাইল নেম, প্যান কার্ডের নেম আর ব্যাংক অ্যাকাউন্ট নেম তিনটেই এক রাখবেন, না হলে ভোগান্তির শেষ নেই। যারা ভিডিও করছো বা এই দিকটা নিয়ে তোমরা এগোতে চাইছো, তারা ফেসবুকের আইডি ট্যাক্স ইনফরমেশন যেটা আছে সেটা একদম ঠিকঠাক ভাবে সঠিকভাবে যে পে আউটটা সেটা পে আউট অ্যাকাউন্ট আইডি নেই। এখন হাবড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাবড়া এখান থেকে 2টো স্টেশন গেলেই আমার বাপের বাড়ি। বাড়ির সব থেকে কাছের স্টেশন ব্রিজ স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। আর এখন রাইট সকাল 5:50 বাজে। 6:03 ট্রেন ধরবো, যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আবার ট্রেন ধরবো। কোথায় যাব কি না করব সবটাই এখানে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ব্রিজ থেকে ট্রেন ধরে সোজা চলে এসেছে শিয়ালদা। বাপরে, ট্রেনটা কি ভিড় ছিল। তো এখন যাব আমি হাবড়া। দেখি কোন ট্রেন পাই, বনগাঁ লোকাল, গোয়ালডোগা লোকাল নাকি ঠাকুরনগর লোকাল। যেটাই পাবো সেটাই উঠে পড়বো। তো এই যে ওয়েট করছে, আর চারিদিকে কি আওয়াজ হচ্ছে, ওই যে ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে, বিশ্রী আওয়াজ হচ্ছে। তো চলুন ওয়েট করি, ট্রেনের খবরটা হোক। তো ফাইনালি সকাল 7:12 বনগাঁ লোকালে উঠে পড়েছি। আর আপনারা তো কম বেশি সবাই জানেন বনগাঁ লোকাল মানে ট্রেনে প্রচণ্ড পরিমাণের ভিড়। তবে আজকের ট্রেনটা এখনো অবধি পুরোপুরি ফাঁকা, একদমই ভিড় নেই। কি জানি আগে গিয়ে ভিড় হবে কিনা। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড, মানে চোখ খুলে রাখতে পারছি না। ট্রেনটা চললেই ভাবছি একটু ঘুমাবো। তো শেষমেশ হাবড়া প্ল্যাটফর্মে নেমে পড়েছি। এই হাবড়া প্ল্যাটফর্মে ভালো খারাপ মিশিয়ে কত স্মৃতি আছে। সব থেকে যে স্মৃতিটা বেশি মনে পড়ে সেটা হলো একজনের জামার কলার ধরা। একজনের জামার কলার ধরে এই হাবড়া প্ল্যাটফর্মে আমি মারতে গেছিলাম। তো যাই হোক, সেসব স্মৃতি মনে করে আর কোনো লাভ নেই। এই যে এখন মিষ্টির দোকানে চলে এসেছি, একটু মিষ্টি নেব। হাবড়া মসলন্দপুর মানেই কিন্তু একদম ভালো মিষ্টি পাবেন, মানে এইদিকে সব হাবড়া থেকে পুরো বনগাঁ পর্যন্ত। তো যাই হোক, দেখি কোন মিষ্টিটা নিই। তো যে কোনো একটা মিষ্টি নিয়ে নিলেই হলো, কারণ এখানে সব মিষ্টিই কিন্তু খুবই টেস্টি। আগে এই দোকান থেকে কত মিষ্টি খেয়েছি, বিশেষ করে এই ল্যাংচাগুলো খুব পছন্দ ছিল আমার। তো যাই হোক, মিষ্টি টিষ্টি নিয়ে এই যে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। মানে এখন একটু হাঁটা পথে হাঁটছি। আর দেখুন বৃষ্টি হওয়ার কারণে চাষিদের কত ফসল নষ্ট হচ্ছে, কি অবস্থা হচ্ছে দেখুন। ট্রেন থেকে নেমে অটো থেকে নেমে এই যে হাঁটা পথে হাঁটছি। আর চারিদিকে দেখুন সবুজে সবুজ ধান। চলুন ধানটা আগে আপনাদেরকে দেখাই, তারপর বাদবাকি কথাটা বলছি। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু সবার মন কেড়ে নেয়, সবার মন কেড়ে নেয়। দেখুন আপনারা এই চারিপাশটা কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে। এগুলো দেখেই আমার বড় হবা। আর এমন জায়গায় বিয়ে হয়েছে, এগুলো আর দেখতেই পাই না, কিন্তু যখন দেখি তখন এত ভালো লাগে, আপনাদেরকে সেটা ভাষায় বোঝাতে পারবো না, খুব ভালো লাগে। এবার বলি আমি কোথায় যাচ্ছি। ফেসবুকে সবার পরিচিত মুখ, প্রিয়স্মিতার বাড়িতে। ওর বাড়িতেই যাচ্ছি একটা দরকারে অবশ্য। তো চলুন যাওয়া যাক। আপনারা কম বেশি সবাই তাকে চেনেন, প্রিয়স্মিতা। এবার ঝটপট কমেন্ট করে ফেলো তো তোমরা কে কে প্রিয়স্মিতাকে চেনো। আশা করছি কম বেশি সবাই চেনো। তবুও যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, ও কিন্তু ফেসবুকে খুব ভালো ভিডিও করে। ও চ্যানেলটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। পারলে আরও তোমরা অনেক ভালোবাসা দিও, কারণ ওরা সত্যি খুব ভালো মনের মানুষ। তো এই যে প্রিয়স্মিতার পাশে শাশুড়ি মা, মানে প্রিয়স্মিতার শাশুড়ি মা, শ্বশুর বাবা, আর এই হলো দেওর। এইটা হলো ওর হ্যাপি ফ্যামিলি। এত ভালো বাড়ির প্রত্যেকটা মানুষ, আপনাদেরকে কি বলবো। আমার পিসি আর পিসেমশাইকে তো খুব ভালো লেগেছে। আমি প্রিয়স্মিতার শাশুড়ি মাকে পিসি ডেকেছি, আর শ্বশুর বাবাকে পিসামশাই আর কি। খুব ভালো। এসেই একবার খাওয়া হয়ে গেছে, সকালের খাওয়ার মানে সেদ্ধ ভাত। তারপরে এই যে দুপুরের খাবার খাচ্ছি। বিশ্বাস করুন, এত ভালোবেসে অনেক দিন কেউ খেতে দেয়নি, অনেক দিন। এত ভালো লাগছিল, আপনাদেরকে কি বলবো। সত্যি খুব ভালো লাগছিল। যেটার কাঙাল আমি, ভালোবাসা যেটা কোথাও আমি পাই না, সেটা এখানে এসে প্রিয়স্মিতার শাশুড়ি মা আর শ্বশুর বাবার থেকে পেয়েছি। খুব ভালো লাগছিল। তো এই যে হলো প্রিয়স্মিতার শাশুড়ি। গ্রামের মানুষগুলো মনে হয় এরকমই হয় না, অচেনা অজানা মানুষগুলোকে কত তাড়াতাড়ি আপন করে নেয়। যেমন আমাকে আপন করে নিয়েছি, কি ভালো, সেটা ভাষায় বোঝানো যাবে না। আর এই হলো প্রিয়স্মিতার হাজবেন্ড, আর এইদিকে হলো এই যে প্রিয়স্মিতা। আর হ্যাঁ, প্রিয়স্মিতার ব্যবহারও কিন্তু খুব ভালো। এই যে সবসময় মুখে হাসি লেগেই থাকে। প্রিয়স্মিতাদের বাড়ি এসে পৌঁছেছি যখন, তখন কটা বাজে, সকাল 9টা বাজে। আর এখন বিকেল 4টে বাজে, এখনও আছি। এখনও আমার ফেসবুকটা ঠিক হচ্ছে না, প্রিয়স্মিতার হাজব্যান্ড ঠিক করছে। সেই জন্যই আপনাদেরকে বারবার বলি, যারা যারা ফেসবুকে কাজ করছেন, প্রোফাইল নাম আর ব্যাংক ডিটেলস আর প্যান কার্ডের নাম সব এক রাখবেন, না হলে আমার মতো ভোগান্তির শিকার হবেন। আমি যে যে ভোগান্তি ভোগাচ্ছি, ওরকমটা যদি না ভুগতে চান
তাহলে অবশ্যই প্রোফাইল নেম, প্যান কার্ডের নেম আর ব্যাংক অ্যাকাউন্ট নেম তিনটেই এক রাখবেন। না হলে ভোগান্তির শেষ নেই, ভুগতে ভুগতে জীবন শেষ। তুমি বলো প্রিয়স্মিতা, তোমার কতক্ষণ ধরে কাজ করছে, হ্যাঁ। মানে কদিন ধরে কাজ করছে? আজ মানে 3-4 দিন অলরেডি হয়ে গেছে। মানে দিদিভাই যখন দিদিভাইয়ের সাথে আলাপ হয়েছে, দিদিভাই প্রবলেমের কথা বলেছে, এবার ফোন রেখে দিত। তারপর ওর আবার যখন মনে করতো আমার হাজবেন্ডে, তখন আবার সাথে দিদিভাইকে ফোন করতো যে তোমার আইডিটা দেখো কি হয়েছে, আইডি বলো কোনো মেল এসছে নাকি, সাপোর্ট ইনবক্স কিছু এসছে নাকি। কন্টিনিউ চলছে, আজকেও চলছে। তো ফেসবুককে রিপোর্ট করা হয়েছে, জানানো হয়েছে। ফেসবুক দেখা যাক কি রিপ্লাই দেয়, সেই আশায় বসে আছি। বন্ধুদের উদ্দেশ্যে বলো তুমি। তো যেটাই বলবো, যারা ভিডিও করছো বা এই দিকটা নিয়ে তোমরা এগোতে চাইছো, তারা ফেসবুকের আইডি ট্যাক্স ইনফরমেশন যেটা আছে সেটা একদম ঠিকঠাকভাবে সঠিকভাবে দাও। যদি না দিতে পারো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, কারণ একবার যদি ভুল হয়ে যায়, এটা ঠিক তো অবশ্যই হয়, কিন্তু অনেকটা হ্যাপা হয়, মানে অনেক টেনশনটা কাজ করে, মানসিক চিন্তা কাজ করে, ভিডিও করতে ইচ্ছা করবে না এরকম। তো যেগুলো দরকার, ব্যাংকের অ্যাকাউন্ট, প্যান কার্ড, আর ব্যাংকের অ্যাকাউন্ট যারটা দেবে তারই কিন্তু প্যান কার্ড দিতে হবে। ধরো তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছ, তোমার প্যান কার্ড কিন্তু তোমারই দিতে হবে। বা আমার ব্যাংকের অ্যাকাউন্ট দিলাম আর প্যান কার্ড দিলাম, মানে হাজবেন্ডের বা মা বাবার, তেমন দিলে হবে না, দুটো কিন্তু একই হতে হবে। একটু এগুলো মেনটেন করে চললেই, আর ভিডিও করতে থাকো কন্টিনিউ, তারপর দেখতে পাবে সবটা ঠিক হয়ে যাবে। আর প্রোফাইল নেম আর প্যান কার্ড এগুলো সব সেম রাখাটা মনে হয়। একদম সেম রাখতে হবে। প্যান কার্ডে যে নাম আছে বা ব্যাংক অ্যাকাউন্ট যে নাম আছে সেটা দিয়েই ফেসবুকের নামটা রাখাটা ঠিক হবে। বলো, আমি কখন এসেছি? সেই সকাল 9টা। হ্যাঁ, দিদিভাই এসছে সকাল 9টায়, 9টা সাড়ে 9টার মধ্যে চলে এসছে। আর এখন বাজে প্রায় 3:30-4টে। বাইরে পড়ছে বৃষ্টি, আর দিদিভাই এদিকে আটকে আছে, সাথে চলছে এখনো ঠিক করার চেষ্টা চলছে, দেখা যাক কখন ঠিক হবে। এবার দেখো ফেসবুক যদি মানে আমরা সবাই তো আর লাকি নই, যারা লাকি হয় তাদের সাথে সাথে রিপ্লাই দিয়ে দেয়। এবার দেখো এটা লাকিরও ব্যাপার না, এটা ওদেরকেও তো একটা টাইম দিতে হবে, ওরা প্রচুর এই ধরনের কাজ চলছে, ওদেরকে একটু সময় দিতে হবে। তো 1-2 দিনের মধ্যে আশা করি ফেসবুক রিপ্লাই দিয়ে দেবে। আমি ওদের বাড়ি এসে দুবার খাওয়া হয়ে গেছে, মানে এসেই খেয়েছি, তারপরে দুপুরে আবার খেয়েছি, বুঝতে পারছো? আর এদিকে এই যে ভাই কাজ করেই যাচ্ছে বেচারা, মানে 2-3 দিন টানা আমার এটা নিয়ে কাজ করে যাচ্ছে। আর এই টেনশনে আমি ঠিকঠাক করে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারছি না, একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না। যারা ভিডিও করছো না, এই লাইনে এসো না, এই টেনশন ছাড়া কিছু নেই, বিশেষ করে টেনশন ছাড়া কিচ্ছু নেই। যারা করে না তারা ভাবে বাবা এখানে ওই একটু কথা বলে কত কত আর্নিং করছে, তেমনটা কিন্তু না, প্রচুর হ্যাপা, প্রচুর হ্যাপা। কি কি হয়েছে আমার ফেসবুকে, কি প্রবলেম হয়েছে, মেন কি প্রবলেমটা কি? তোমার পেজে প্রিয়স্মিতা ওখানে গিয়ে দাঁড়া একটু। পেজে যেটা হচ্ছে, পেজের যে পে আউটটা, সেটা পে আউট অ্যাকাউন্ট আইডি নেই। পে আউট অ্যাকাউন্ট আইডি শো করছে না, যেখানে গিয়ে তুমি দেখতে পারবে তোমার আর্নিং কত হচ্ছে, সেটা শো করছে না। সেটা কোনোভাবেই বের করা যাচ্ছে না কি করে পে আউট অ্যাকাউন্টের আইডিটা, যেহেতু ওই পেজে তুমি অ্যাডমিন আছো দেখাচ্ছে, কিন্তু ওদেরকে মেল করলে ওরা রিপ্লাই দিচ্ছে যে তুমি ফিনান্সিয়াল অ্যাডমিন নও, অন্য কেউ অ্যাডমিন আছে। এটা কেন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। এটা মানে রিপোর্ট করাটা একটা সমাধান হতে পারে, কিন্তু রিপোর্ট করলে তো ওরা উত্তর দেয় না সঠিকভাবে, ওই জন্য হেল্প সেন্টারে লেখা হচ্ছে যে কিভাবে এটা সলিউশন করা যায়, কিন্তু হেল্প সেন্টারে লিখেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। এই প্রোফাইলটা আজকে তাও 5-7 দিন হচ্ছে যে আমি প্রোফাইলটা নিয়ে অনেক চেষ্টা করছি, কোনোভাবেই এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র খুঁজে পাইনি যে প্রোফাইলটা কী করে পে আউট অ্যাকাউন্ট আইডি যোগ করা যাবে পেজের জন্য। প্রোফাইলের থেকে পেজটা খোলা, সেই পেজে প্রোফাইলটাই অ্যাডমিন দেখা যাচ্ছে, কিন্তু তার পে আউট ডিটেলস দেখাচ্ছে না। চেষ্টা করি, দেখি কতদূর কি এগোনো যায়। তো চলো, এখন তো 4টে, 4:30-এর কাছাকাছি বাজে, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তুমি ধীরে সুস্থে করো কাজ, ঠিক আছে? চলো টাটা করে দাও। একদিকে এই ফেসবুক আমাকে ঠকাচ্ছে, তার উপরে এই মেঘ। সকালবেলা একদম পরিষ্কার আকাশ ছিল, আমি তাড়াহুড়ো করে ছাতা নিয়ে আসিনি, আর এখন দেখো বৃষ্টি হচ্ছে, আমাকে চারিদিক থেকে একসঙ্গে ডোবাচ্ছে, বুঝেছো? চলো।
বৃষ্টি 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 জীবন যার কত পরীক্ষা নেবে ভগবান জানে। সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আকাশ মোটামুটি পরিষ্কারই ছিল, আর তারপরেও কি বলুন তো একটু টেনশনে আছি, তো ভুলে গেছিলাম যে ছাতাটা নিয়ে বার হতে হবে। তো যাই হোক, ওদের বাড়ির সামনে থেকেই অটো ধরে এই যে চলে এসেছি মোড়টাতে। মোড়টা থেকে আবার অটো ধরবো। অটো ধরে হাবড়া প্ল্যাটফর্মের দিকে যেতে এই পূজা মণ্ডপটা দেখলাম, দেখে খুব ভালো লাগলো। তো মনে হলো আপনাদেরকেও একটু শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। শুধু যে কলকাতা সাইড বা এখানে ওখানে ভালো পুজো হয় এমনটা কিন্তু না, গ্রামের ভিতরে অনেক জায়গায় অনেক ভালো পুজো হয়, যেগুলো ঠিকঠাক মানুষের কাছে পৌঁছায় না বলে মানুষ সেটা জানতে পারে না বা দেখতে পারে না। দেখুন এই পূজা মণ্ডপটা কত সুন্দর। কৃপা করেছে কৃপা, বৃষ্টিটা থেমে গেছে। হাবড়া প্ল্যাটফর্মে ঢুকেছি আর সাথে সাথে বৃষ্টিটা থেমে গেছে, না হলে হ্যাপা হয়ে যেত। যেহেতু কাছে ছাতা নেই, আর এখন 5টা 10 বাজে, বাড়ি পৌঁছাবো কখন কি জানি। বৃষ্টির জল মাথায় পড়েছে, মাথা যন্ত্রণা করছে। এখন হাবড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাবড়া, এখান থেকে 2টো স্টেশন গেলেই আমার বাপের বাড়ি, সংহতি, তারপর মসলন্দপুর। মসলন্দপুরে আমার বাবার বাড়ি, কিন্তু কিছু করার নেই, যেতে পারবো না। এই যে হাবড়া, ওয়েটিং ওয়েটিং। 5:30টার কাছাকাছি ট্রেন আছে, এখন 5টা 10 বাজে, এখনো 20 মিনিট অপেক্ষা করতে হবে। কপাল সাথ দিচ্ছে না, কপাল খারাপ। ফাইনালি বাড়ি এসেছি। সেই সকালে বার হয়েছি আর এখন রাইট 8টা 40 বাজে। এখন বাড়ি এসেছি। বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে আমার জন্য 1 কাপ আদা তেজপাতা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি। কারণ প্রচণ্ড পরিমাণের মাথা ব্যথা করছে। মানে মাথা যন্ত্রণায় পুরো ফেটে যাচ্ছে এরকমটা আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আজকের সারাদিন যা যা করেছি টুকিটাকি আপনাদেরকে তো শেয়ার করেছি। জানি না কতটা কি আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। তো সব মিলিয়ে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা।